আপনারা আমার আমার অধীর অপেক্ষায় ছিলেন। আপনাদের প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। আচ্ছা, এই বিজেপির মহিলা কর্মীদের আমি বলতে চাই যে আপনাদের তো বিজেপির দাদারা তাতিয়েছে, বলেছে যান যান হিরোইন হবেন, হাতে ডিম টিম নিয়ে অপেক্ষা করুন, মহামূত্র আসবেন। মহামূত্র হতে পারবেন না, কিন্তু মহামূত্রের দুটো ডিম ছুঁড়ে যদি আজকে হিরোইন হয় তাহলে খুব ভালো। তা আপনাদের মুখ তো দেখা যাচ্ছে। আমি তো উজ্জ্বল বিশ্বাস নই। আপনাদের মুখ দেখা যাচ্ছে, আপনারা যে আমার জন্য অপেক্ষা করছেন হাতে ডিম নিয়ে, প্রত্যেকটার মুখ দেখা যাচ্ছে। ইউ ক্যান বি রেকগনাইজড, ইউ ক্যান বি আইডেন্টিফাইড। এখন আমি কি করব? আমি তো এফআইআর করব। পশ্চিমবঙ্গের ডিম থেরাপি দেখে আমার মহুয়া দিদি যে কী পরিমাণে আতঙ্কে ভুগছে, তো সেটা তোমরা এই ভিডিও দেখেই বুঝতে পেরেছো। তো আমি জাস্ট আমার দিদির কাছে এটুকুই বলতে চাই যে দিদি, কৃষ্ণনগরবাসী শুধুমাত্র কিন্তু হাতের ডিম নিয়ে আপনার পিছনে ছুটছে বা আপনার জন্য অপেক্ষা করছে তা কিন্তু নয়, মানে পচা টমেটোও কিন্তু সঙ্গে আছে। দেখুন অবস্থা, মানে কৃষ্ণনগর কোর্টের সামনে কৃষ্ণনগরের মহিলারা একদম মুখ দেখিয়ে, মানে আপনার কথাই দিদি, বেগুনের বাচ্চারা তাদের মুখ দেখিয়ে হাতে পচা টমেটো নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। মানে আপনি যখন যাবেন তখন আপনাকে টমেটো থেরাপি দেখাবে আর কি। তো দিদি, আপনি যেহেতু বাঘের বাচ্চা, আবার এইটাও বলা চলে আপনি মমতার বাচ্চা। তো দিদি, আপনার যখন আপনি যখন বলছেন যে আপনি এফআইআর করবেন, তো আমার মনে হয় যে এতে না আপনার বেশ সুবিধা হলো। মানে আপনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে এফআইআর করবেন, সঙ্গে দু একটা টমেটো থেরাপিও, মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো দিদি কখন যাবেন? যখন আপনি বাঘের বাচ্চা হয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা পোস্ট করলেন যে আপনি এফআইআর করবেন, তো দিদি কবে যাবেন এফআইআর করতে আমাদেরকে অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে ওই আমরাও দুটো পচা টমেটো, দুটো পচা আলু, দুটো পচা ডিম নিয়ে ওখানে পৌঁছে যাব। আর লাস্ট কথা, আপনি একদম সঠিক বলেছেন দিদি যে আমরা হাজার চেষ্টা করলেও মহামৈত্রী হতে পারবো না। আসলে আপনাদের মতো এত চুরি দুর্নীতি আমরা কী করে করেন আমি জানি না। মানে সত্যি আমরা সত্যি কখনোই পারবো না, মানে বাংলার মানুষদেরকে ঘোল খাওয়াতে, মানে আমরা সত্যিই পারবো না।